সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দেওয়া এক বিবৃতির জেরে গতকাল বুধবার রাতে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্থানে ছাত্র জনতা ভাঙচুর এবং বিক্ষোভে জড়িত হয়। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি সহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি এবং বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন ও মুরাল এসব এক একটি জায়গা এখন শুধুই ধ্বংসস্তূপ। এছাড়া খুলনায় শেখ হাসিনার চাচার বাড়ি শেখ বাড়ি ভাঙচুর করা হয়েছে। ভোলায় সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বরিশালে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের নেতাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। কুষ্টিয়ায় সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়িতে হামলা হয়েছে। নাটোর, পিরোজপুর এবং সিলেট সহ বিভিন্ন স্থানে মুজিব পরিবারের নামাঙ্কিত স্থাপনা ধ্বংস করা হয়েছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শেখ হাসিনার ব্যঙ্গচিত্র দাহ করেছে এবং বঙ্গবন্ধুর মুরাল ভেঙেছেন। চট্টগ্রামে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব এবং শেখ হাসিনার নামাঙ্কিত গ্রাফিতি ও স্থাপনায় ভাঙচুর হয়েছে। ময়মনসিংহ ও চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর মুরাল ধ্বংস করেছে উত্তেজিত ছাত্ররা। দেশ জুড়ে এমন হামলা ও ভাঙচুরের ঘটনা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। জবাবদিহি ডেস্ক রিপোর্ট।